জমে উঠছে কোরবানি পশুর হাট। ভরি আবহাওয়া উপেক্ষা করেই উপস্থিত হয়েছেন ক্রেতা বিক্রেতা। পছন্দের শীর্ষে মাঝারি আকারের পশু। আরও তথ্য জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের কাকুয়া হাটে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাদির, ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু কুরবানির যে পশুর হাটগুলো রয়েছে সেই পশুর হাটগুলো জমতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতায় ভরে গেছে ইতিমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া গরুর হাটে। সেই কাকুয়া গরুর হাটে দুপুর গড়াতেই কিন্তু ক্রেতা বিক্রেতারা এখানে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই ক্রেতা বিক্রেতায় যথেষ্ট পরিমাণে লোক আমরা লক্ষ্য করেছি। তবে আমরা কথা বলেছিলাম এখানকার যারা বিক্রেতা রয়েছেন, খামারি রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এবছর পর্যাপ্ত পরিমাণে যে খাবার, গরুর যে খাবার, সেই খাবারের ভুসি, গম, খোল সহ বিভিন্ন উপাদান যে রয়েছে সেগুলোর দাম বেশি থাকায় এবছর আসলে খামারি যারা রয়েছে বা প্রান্তিক কৃষক যারা রয়েছে তাদের অনেক বেশি খরচ পড়েছে প্রতিটি গরুতে। এবং যারা ক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছে যে এইখানে গত বছরের তুলনায় এবছর অন্তত প্রতিটি গরুতে 20 থেকে 25,000 টাকা মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোর দাম তারা বেশি মনে করেছে। তবে দাম দর করছেন ক্রেতা বিক্রেতা দুজনেই দাম কষাকষি কিনে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই দেশীয় গরু, পর্যাপ্ত পরিমাণে দেশীয় গরু রয়েছে। তারা বলছে যে যতই দিন যাচ্ছে ততই এই গরুর যে ক্রেতা, সেই ক্রেতা যেমন বৃদ্ধি পাচ্ছে এবং যারা প্রান্তিক খামারি এবং কৃষক রয়েছে তারা কিন্তু এখানে আসছে। আসলে সেই হাট আসলে এখনো ওইভাবে লাগেনি, যে কারণে আসলে কেনাবেচা যথেষ্ট পরিমাণে এটা আমরা বলতে পারছি না। তবে দাম দর করছে ক্রেতা এবং বিক্রেতা, তারা সুবিধা মতো পেলেই কিন্তু তারা কিনে নিচ্ছে। তারা সামান্য কিছু না পেলেই তারা কিনে নেবেন বলে আমাদেরকে জানিয়েছে। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইল থেকে।